হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন স্ত্রীকে, তুমি জানো না আমি যদি এখন গোসল দিতে যাই, ওইদিকে শুনেছি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। বিবি রে, এই গোসল আমি কার জন্য দিব, কার ভালোবাসায় থাকব? তুমি জানো না যদি আমার দিনের নবী শাহাদাত বরণ করে ফেলে, আমার দিনের নবী যদি রক্তাক্ত হয়ে যায়, আমি হানজালার এই গোসলের কোনো দাম। হযরত হানজালা বলেন, আমাকে আর টান দিও না, সোজা যুদ্ধের ময়দানে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে যুদ্ধ করতে করতে ওই কাফের বেঈমানদেরকেও যখন হতাহত করলেন, এক পর্যায়ে নিজেও শাহাদাত বরণ করলেন। নবীজি এই যুদ্ধের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছেন, ওই সাহাবায়ে কেরামের লাশগুলি একত্রিত করো। কেন না যারা শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, সাহাবায়ে কেরামের লাশগুলোকে দোয়া যায় না, গোসল করানো যায়, বিনা গোসলে এদেরকে দাফন করতে হয়। মিশকাত শরীফ সহ একাধিক কিতাবের মধ্যে আসছে। কেন? হাসরের ময়দানে ওই শহীদের লাশগুলি, রক্ত মাখা শহীদের লাশগুলি আল্লাহর দরবারে রক্তাক্ত অবস্থায় দাঁড়াবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এই হালত কেন? আল্লাহ, তোমার দিনের জন্য আমরা শাহাদাত বরণ করেছিলাম, তাজা রক্ত। ওই হাদিসের কিতাবে আসছে, ওই রক্তগুলো তখন জয়রা জয়রা পড়তে থাকবে। সুবহানাল্লাহ। টকবক টকবক করে মনে হয় যে সবে মাত্র রক্ত ঝরতেছে, এই অবস্থায় তারা দাঁড়াইবে। আল্লাহর নবী বলেন, এই সমস্ত লোক যখন দাঁড়াইবে, আল্লাহ বলেন হিসাব করার আর সময় নাই, বিনা হিসাবে এদেরকে জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, সাহাবায়ে কেরাম ওই যে শাহাদাত বরণ করেছে সাহাবায়ে কেরামের লাশগুলো একত্রিত করো, এই লাশগুলো বিনা গোসলে দাফন করা হবে। এমন সময় তাকাইয়া দেখলেন, দোস্তরে একজন মহিলা দৌড়ে আসলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত লাশগুলো যদি দৌত না করিয়া কাফন দাফন করেন, নবী গো আমার স্বামী হানজালার লাশটাকে দৌত করিয়া গোসল দিয়ে আপনি কাফন দাফনের ব্যবস্থা করেন। কেন গো নবী জানেন না আজকে মাত্র আমাদের বাসর রাত্র গিয়েছেন, নবী গো হানজালা আপনার প্রতি কি পরিমাণ আশিক ছিলেন আপনি জানেন না। ফরজ গোসল করতে গিয়েছিলেন আর দেন নাই। কেন না যখন যুদ্ধের যখন আওয়াজ ভেসে গিয়েছে, তখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফরজ গোসল রাখিয়া আপনার সঙ্গে শরীক হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, কথা তো ঠিক, ওই ফরজ গোসল যেহেতু বাকি, এ মুসলমান আশিক রাসূল চিন্তা করেন যে হানজালা আমাদের পূর্বসূরি, এই মাত্র 1400 বছর আগে যিনি ফরজ গোসল রাইকা স্ত্রী, নতুন স্ত্রী রাখার পরেও রাসূলের বিরুদ্ধে, রাসূলের রিসালাতের বিরুদ্ধে, যারা আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছিলেন, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিলেন, তাদের বিরুদ্ধে ধাত ভঙ্গ জবাব দেওয়ার জন্য ওই ফরজ গোসল ছেড়ে দিয়া যেই লোকটা নতুন বিবি রাইকা যুদ্ধের ময়দানে যাইতেন, আমরা হলাম সেই জাতির অনুসারী। কথা ঠিক কিনা? সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনি গোসলের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম হানজালার লাশটা কোথায় দেখে তো, তার তো গোসল করানো দরকার। যখন সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, ও সাহাবায়ে কেরাম সকল শহীদের লাশগুলো একত্রিত করে নাও, আর হানজালার লাশটা বের করো, তার গোসল দেওয়ার প্রয়োজন। দোস্তরে আমার আল্লাহ জিবরাইল আমিনকে জানাইয়া দিলেন, জিবরাইল তুমি নবীর কাছে বলে দাও। কি বলে দিব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জানাইয়া দিলেন, নবী গো আপনার হানজালাকে আপনি খোঁজ করে পাবেন না। কেন না আপনার হানজালাকে গোসল দেওয়ার জন্য এই দুনিয়ার জমিনে আপনি খোঁজ করে পাবেন না। মহান আল্লাহ রহমতি পানি দিয়া আরশের মধ্যে তার গোসলের ব্যবস্থা করেছে।
আমরা আছি সেখানে। আল্লাহ যখন তার সাহাবীর লাশ খুঁজতে গেলেন, জিবরাইল আমিন জানাইয়া দিলেন, নবী গো, আপনার সাহাবীর লাশ আপনি জমিনে তাকাইলে পাবেন না। কেন না? মহান আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর এক সাহাবী বর্ণনা করেন, উনি হযরত হানজালার লাশের কাছে গিয়ে দেখেন সবে মাত্র হযরত হানজালার চুল থেকে পানি পড়তেছে। বোঝা গেল আল্লাহ কুদরতি ভাবে তার গোসলের ব্যবস্থা করেছে। সেই জাতি হলাম আমরা যারা ইসলামের জন্য বিবিকে রাইকেও রাসূলের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে, শিরক বেদাত জাগরণ হবে। এইখানে আশেকে রাসূল কোনোদিন থেমে থাকতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী শুধু এতটুকুই না, হাই হা বলা হয়েছে যে সবেমাত্র বিবাহ করেও বিবির কাছেও পর্যন্ত যাই নাই। সেই আশেকে রাসূলদের অনুসারী হলাম আমরা। নবীজির এক সাহাবী খুব কালো আবার গরীব, তা বিবাহ করবে। আল্লাহর নবীকে বলে, নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কেউ বিবাহ দেয় না। নবীজি বলেন, বিবাহ করবা? জি। তাহলে একটা কাজ করো, মদিনার মধ্যে একজন বড় ধনাঢ্যবান সাহাবী আমার আছে, যে সবচেয়ে বেশি ধনাঢ্যবান, আর তার একজন কন্যা আছে সবচেয়ে বেশি সুন্দর। এই সুন্দর বেশি হওয়ার কারণে তার মেয়ে, একটি মাত্র মেয়ে, আর এই মেয়েটাকে সুন্দর বেশি হওয়ার কারণে মানুষও বলে সে হুর। আর হুর বলতে গিয়ে তারা বলে, তারা সকলে তার একটা ডাক নাম রাইখে দিছে হুরে মদিনা, মানে মদিনার হুর। একজন মেয়ে আছে, যাও ওই ধনাঢ্যবান সাহাবীর কাছে গিয়া বলো, আমি রাসূল তোমারে পাঠাইছি তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর নাই, ঠিকমতো রুজি রোজগারের ব্যবস্থা নাই, আমি এই ধনাঢ্যবান সাহাবী, আবার মেয়ে হলো হুরে মদিনা, এমন মেয়ে আমার কাছে বিবাহ দিব? যাও না, আমি রাসূল পাঠাইছি। সাহাবীকে বলেন, যাক, আল্লাহ রাসূল যখন বলছেন, আল্লাহ রাসূলের বরকতি কথা তো বলতে পারে, বলে কিনা? সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ আছে? আরে নবীজির, এটা হলো নবীজির মুজিজা। এটা কি নবীজির? আমাদের নবীজির জীবনটা কয়েকটা ভাগে বিভক্ত। একটা হলো নবীজির মিলাদুন নবী, একটা নবীর সিরাতুন নবী, একটা হচ্ছে নবীজির মুজিজাতুন নবী, একটা হচ্ছে নবীজির দালাইলুন নবী। এমন ভাবে নবীজির জীবনটার ভিতরে এক একটা ভাগ আছে। নবী জানি নবী হয়েছে, এটার একটা দলিল আছে। নবী জানি নবী হয়েছে, এটার জন্য মুজিজা আছে, অসংখ্য অগণিত মুজিজা। নাসাই শরীফের মধ্যে আমি কয়েকদিন আগে এক হাদিস পড়াইলাম, আমি নিজেই পড়াইছি। নাসাই শরীফের মধ্যে আল্লাহর নবীজির মুজিজার আলোচনা করতে গিয়ে দেখলাম নবীর যে কি পরিমাণ মুজিজা, এটা একটু অনুভব করি, তারপরে কথার সামনে আগাইতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে গেছেন, কোন এক কাফেলাকে নিয়ে, বিশাল বড় এক কাফেলাকে এক জায়গায় নিয়ে গেছেন। মনে করেন যে অনেক মানুষ। তো হঠাৎ আজানের সময়, আজান হয়েছে, নামাজের প্রয়োজন। এখন তো নামাজ পড়তে গেলে উযুর প্রয়োজন আছে কিনা? জোরে বলেন, উযুর প্রয়োজন আছে? আচ্ছা, তো উযুর প্রয়োজন আছে। এখন উযু করতে গেছে, পানি নাই। আর সৌদি আরব তো স্বাভাবিকভাবে বালুর বেশি, শুধু অনেক সময় পানি পাওয়া যায় না, মাইলের মাইল পর্যন্ত পানি থাকে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম নামাজ পড়বে, পানি নাই। হঠাৎ চিন্তা করলেন কোথায় থেকে পানি পাই। তো একজনের কাছে একটা লোড়ার মধ্যে মনে করেন যে 1 কেজি পানি আছে আনুমানিক, বা ধরেন 2 কেজি পানি আছে। 1 কেজি আর 2 কেজি পানি দিয়ে কয়জন মানুষ ওযু করতে পারবে? এটা 1-2 জন। আল্লাহ রাসূলের এখানে অসংখ্য গণিত সফরের মধ্যে মানুষ। নবী যেদিন মুজিজাতুন নবী, নবীর এক একটা মুজিজার আলোচনা করলে রাতের রাত যাবে, দিনের দিন যাবে, নবীজির মুজিজা শেষ করা হবে যাবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করলেন এত সাহাবা ইকরাম কিভাবে উযু করবে। এজন্য নবী লোড়াটা কাছে আনলেন, এই যে বদনা ধরে বা জগটা কাছে আনলেন, আইনা জগের তলায় 1 কেজি পানি মনে করে আনুমানিক। নবী চিন্তা করলেন সবাইরে উযু করাইতে হবে, সবাই চুপ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে হাত দিলেন। হাত দেওয়ার পর নবী বলেন, তোমরা যারা পানি নেওয়ার কাম সবাই এর থেকে নিতে থাকো। নবী হাত দিলেন আর পানি বাইরে নিয়ে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত
রাখলেন। নাসাই শরীফের মধ্যে আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী হাত রাখলেন আর পানি বের হতে লাগলেন। কোন দিকটা পানি বের হতে লাগলেন? নবীজির আঙ্গুল মোবারক দিয়ে ঝর্ণার মতো পানি বের হতে শুরু হলো। এমন ভাবে পানি বের হতে লাগলো, ওই পানি দিয়া সাহাবায়ে ইকরাম উযু শুধু নয়, উযু করতে লাগলেন, গোসল করতে লাগলেন। শুধু তাই নয়, নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, এক সাহাবী আর এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ওই উপস্থিত লোক সংখ্যা কতজন? একজন না, দুইজন না, পাঁচজন না। দোস্তরে, নবীর মুজিজার পানি এই পরিমাণ বের হলো, এত সংখ্যক মানুষ উযু গোসল করলো। নাসাই শরীফের মাঝে লিখেছেন, ওই কাহিনীর মধ্যে, ওই সফরের মধ্যে একজন দুইজন নয়, ১৫০০ মানুষ পানি দিয়া উযু গোসল করছে। আর চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবী হাত রাখছে আর আঙ্গুল দিয়া পানি বেরি হচ্ছে। সিয়াসিত্তার কিতাব নাসাই শরীফের মধ্যে আমি নিজে পড়াইলাম, ১৫০০ মানুষ এক জগ পানি দিয়া উযু করছে, পানি আর বন্ধ হইছে না। তাহলে নবীজির মুজিজা একটা ইঙ্গিত দিলাম, মুজিজা কি পরিমাণ। আসেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওনার লাশ আনলেন, দেখলেন একবারে টকবক গোসল দেওয়ায়, ওই দিকটা হুরে মদিনার কাছে গিয়া আল্লাহর নবীর সাহাবী প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যা সালাম দেওয়ার পর বললেন, আমাকে আল্লাহর নবী পাঠাইছে আপনার মেয়ে হুরে মদিনাকে আমার কাছে বিবাহ দিতেন। বাবার কাছে এই প্রস্তাব। বাবা চিন্তা করলেন, যে লোকটা এত কালা এবং তার কামাই রোজগারও নাই, তার কাছে কেমনে আমি বিবাহ দেই? না, দেওয়া যাবে না। এমনি আড়াল থেকে তার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, কিরে মা, কে পাঠাইছে? আল্লাহর নবী পাঠাইছে। আপনি না করলেন? এত গরিব। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, সে গরিব না ধনী, কালো না সুন্দর, আমার দেখার টাইম নাই। আমার দেখার হচ্ছে দয়াল নবীজি পাঠাইছেন, রাহমাতাল লিল আলামিন পাঠাইছেন। যেখানে আল্লাহর নবী পাঠাইছেন সেখানে আর চিন্তা করার সময় নাই। বাবা, আল্লাহর নবীজির পাঠানোর বরকতে আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার বাবা দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তো রাজি হয়ে গিয়েছে, আমি গরিব ভাইবা আমি তো আর রাজি হয়েছিলাম না। ওগো আল্লাহর নবী, তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। আল্লাহর নবী সাথে সাথে উপস্থিত হয়ে তার মোহরের ধরলেন 400 দিরহাম। লোকের কাছে 1 দিরহামও তার কাছে নাই, 400 দিরহাম দিয়ে বিবাহ করবে কিভাবে? আল্লাহর নবী তিনজন লোক নির্ধারণ করলেন, 3 সাহাবী, ধনাঢ্যবান 3 সাহাবীকে, এই 200 করে দিরহাম দিবা, আর 200 দিরহাম দিলে সে 400 দিরহাম হয়ে যাবে, আর 200 দিরহাম মনে করেন যে তার এক্সট্রা থাকবে। 600 দিরহাম দিলেন। আলহামদুলিল্লাহ, 400 দিরহাম দিয়ে তার বিবাহের কামিননামা দিয়ে কমপ্লিট হয়ে গেলে, মোহর দিয়ে দিলে। আর 200 দিরহাম রইলেন আল্লাহর নবীর কাছে। এই সাহাবী দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো 200 উপস্থিত আছেন। আল্লাহর নবী এটা হাতে নিয়ে বলেন, সাহাবী রে, নাও তুমি এটা নিয়ে যাও, আর এই 200 দিরহাম দিয়া তুমি তোমার ওয়াইফের জন্য শাড়ি কাপড় এই মার্কেট কইরা তুমি তোমার ওয়াইফের তোমার বাড়িতে নিয়ে তুলো। সুন্দর ব্যবস্থা করে দিছে না? সাহাবী যখন 200 দিরহাম নিয়ে যখন বাজারে গেলেন, এবার তার ওয়াইফের জন্য কাপড় ব্যবস্থা করবেন, মার্কেট করবেন। এমন সময় কানে কানে আওয়াজ এসে গেল, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। নবীর সাহাবী এবার ওই বাজারের মধ্যে টেনশনে পড়ে গেলেন, শুনলাম আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, আমি এই 200 দিরহাম দিয়া এখন আমার ফ্যামিলির জন্য, ওয়াইফের জন্য আমি বাজার করব, আমি মার্কেট করব না আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য তলোয়ার কিনব। সুবহানাল্লাহ। কি টেনশন, কি চিন্তা ফিকির করছে। চিন্তা করলো, না আর মার্কেট করব না, একটা তলোয়ার কিনে সোজা নিজের শরীরে ডাইকা উনি সোজা যুদ্ধের ময়দানে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবীজির প্রতি আশায় আছে না, কম না বেশি? যুদ্ধের ময়দানে গেলেন, গিয়া যুদ্ধ করতে শুরু করলেন। আল্লাহর নবী তাকায়া দেখে অসংখ্য অগণিত মানুষ যুদ্ধ করছে, এর মাঝে একজনের দেখা যায় তার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সাহাবা ইকরামদেরকে, ও সাহাবা ইকরাম, এই লোকটাকে যারে দেখা যাচ্ছে সারা বডি ঢাকার কারণটা কি?
রহস্যটা কি? আমার এইভাবে যুদ্ধ করতে করতে হঠাৎ যখন হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ যুদ্ধ করতে করতে তার হাত যখন উপরে তুললেন, নবীজি ওই সাহাবীর হাতটা দেখে চিনতে পারলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সাহাবায়ে কেরাম, এই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হলো সেই লোক যাকে আমি গতকাল সবেমাত্র বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিলাম। সাহাবায়ে কেরাম, সে হলো আমার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতাম না ব্যাপারটা কি। এক পর্যায়ে যুদ্ধ করতে 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 উনি একবার রক্তাক্ত হয়ে পড়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে তারে নিয়ে আসা হলো। নবী তার দিকে তাকায় আর বলে, ও সাহাবী, তোমার দেহটাই কা রাখলা, কারণটা কি? আল্লাহর তৈরি জান্নাত আছে না, আমি কি জান্নাত পাবো না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী, আল্লাহর তৈরি তোমার জন্য যাবে জান্নাত তৈরি এতটুকুই নয়, তুমি জানো না দিনের জন্য যিনি শাহাদাত বরণ করবে, দিনের জন্য তুমি যে রক্তাক্ত হয়ে শাহাদাত বরণ করবে, সাহাবীগো যতজনে এরকম ভাবে শাহাদাত বরণ করবেন, মহান আল্লাহ তোমার মতো ওই সাহাবীর জন্য আল্লাহর তৈরি জান্নাত রিজার্ভ করেছে। তুমি অবশ্যই তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে এই সাহাবী এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। এই ছিলেন সাহাবায়ে کرام, আশিকে রাসূল, যারা নিজের ফ্যামিলি ওয়াইফকে রাইখাও ইসলামের জন্য, রাসূলের ভালোবাসার জন্য নিজের জীবনটাকে দিয়েছেন। এমন ভালোবাসা, এমন ঈমানদার, এমন পাক্কা মুমিন যে কোনো মানুষ দেখাইতে পারে নাই। আল্লাহর জন্য, রাসূলের জন্য ভালোবাসায় কখনো এমন হালত হয় যে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা দেখাইতে গিয়া কখনো সমাজের চাপ থাকে, কখনো রাষ্ট্রের চাপ থাকে, কখনো ঘরের চাপ থাকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলির ভিতরে বাবার পক্ষ থেকে তার উপর প্রশাসনিক চাপ ছিলেন, তেমনি ভাবে রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কুরাইশ বংশ শুধু নয়, আশেপাশের মক্কা নগরীর অলি গলি থেকে আল্লাহর নবীকে প্রকাশ্যভাবে দাওয়াতের মিশন চালাতে বাধাগ্রস্ত করেছিলেন। শুধু তাই নয়, একত্ববাদের দাওয়াত যখন নবীরা দিয়েছেন, যখন নবীরা দিতেছিলেন, সব সময় একটি জালেম, সব সময় একত্ববাদের তাওহীদের দাওয়াত দেনওয়ালা নবীদের উপর নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। শুধু নবীদের বেলায় নয়, আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত একটি দল আল্লাহ এবং রাসূলের কথা উচ্চারণ করবে, আর একটি জালেম শাহী মসনদ থেকে উলামায়ে কেরামদেরকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন। উদাহরণস্বরূপ, যখনই যে হালতে, যেই সমাজে দেখবেন শিরিক বেদাত প্রচলন হবে, যখন মূর্তি পূজা, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের জাতির পিতাও যা সমর্থন করেন নাই, আমরাও তা সমর্থন করতে পারি না। মূর্তি পূজা কোনোদিন আমরা করতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে ভেঙে চুরমার করেছিলেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যখন খানায়ে কাবার ভিতরে গেলেন, 360টি মূর্তি যখন দেখলেন, এর মধ্যে একটা মূর্তি ছিলেন আমাদের পিতা, আমাদের রাসূলের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকার বানায় রেখেছিলেন ভাস্কর্য হিসাবে। আল্লাহর নবী সর্বপ্রথম 360 মূর্তির মধ্যে ওই মূর্তিটাকে সর্বপ্রথম ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তাহলে একত্ববাদের, তাওহীদীবাদের, আল্লাহর ঈমানদার হালতের বহির্প্রকাশের মাধ্যমটাই হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা বলেন? আর রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা। এমন রাসূলের ভালোবাসার ভিতরে যদি থাকে, এই ভালোবাসা দিয়ে আপনি পাবেন নাজাত। আসুন আপনাদের সামনে যেই কথাটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আল্লাহর আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লামাল কুরআন
খালাকাল ইনসান, আর রহমানের পরে এই আয়াত পাবেন। দেখেছি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ মাওলানা ওমর ফারুক আজিজি সাহেব মসজিদের পাশাপাশি আমি এসে শুনতে পাইলাম অনেকগুলি ছাত্রই দেখলাম বিভিন্ন প্রদর্শনী দেখাচ্ছে, নামাজের বিভিন্ন বিষয়ে বলতেছে। এতে বোঝা গেল এখানে একটা মাদ্রাসা হয়েছে নাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। প্রথমে আল্লাহ কোরআন শিক্ষার কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। অথচ আমরা দেখি প্রথমে মানুষ জন্ম হয়, তারপরে মসজিদে গিয়ে কোরআন পড়তে হয়। কথা ঠিক কিনা? আসলে বিষয়টা কি? বাহ্যিকভাবে এটা কিন্তু বিপরীত দেখা যায়, উল্টা দেখা যায়। কোরআন শরীফ হচ্ছে আল্লামাল কুরআন, তারপরে হলো খালাকাল ইনসান। প্রথম আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আর আমরা বাস্তবের আলোকে দেখি আগে মানুষ জন্ম হয়, তারপরে মসজিদে গিয়ে কোরআন পড়ে। ঠিক কিনা? এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ বুঝাইতে চাইলেন যে মানুষ সৃষ্টির চাইতেও আল্লাহ প্রথম মানুষ পৃথিবীতে আসার পর যেই শিক্ষা গ্রহণ করবা, এখানে আয়েশা বহু ধরনের শিক্ষা উপশিক্ষা পাইবা। এই শিক্ষাগুলির মধ্যে সর্বপ্রথম যেই শিক্ষা গ্রহণ করবা তার নাম হলো আল কোরআন। নাম কি? আল কোরআন। তাছাড়া হলো লৌহে মাহফুজেও সর্বপ্রথম আমাদেরকে কোরআনকে আমাদের প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের সর্বপ্রথম কোরআন আমাদের যে শিখতে হবে, দুনিয়ার যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা আমরা অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি, সাপোর্ট করি, কোরআন শিক্ষা সবার উপরে রাখবো। ঠিক কিনা? আমাদের কোরআন শিক্ষা থাকতে হবে। কোরআনের শিক্ষায় থাকলে আমাদের সমাজের ভিতরে যে যে সেক্টরে থাকে, চাই সে মেম্বার হোক, চাই সে এমপি হোক, চাই সে মন্ত্রী হোক, অসুবিধা নাই। কলেজের প্রভাষক হোক, যাই হোক, কোরআন শিক্ষা যদি ভিতরে থাকে, হ্যাঁ কোনোদিন মসনদে বসে তখন কোনোদিন নাস্তিক্যবাদী কথা বলবে না, মসনদে বসে কোনোদিন শিরিকের পক্ষে কথা বলবে না। কথা ঠিক কিনা? এই জন্য আগে আমার শিক্ষা থাকতে হবে কোরআন। কোরআন যদি শিক্ষা না থাকে, আপনি মা, আপনি বাবা এক নম্বর ধরা খাইবেন। হাসরের ময়দানে আপনার প্রথম ধরা খাইতে হবে। আপনার যদি 4টা সন্তান আছে, আপনাদের এই যে মাদ্রাসা করাইছে, এই যে ছোট ছোট ছেলেদের আজকে এই মাহফিলটা যাদের উদ্যোগে, এর মধ্যে কিছু মাদ্রাসার ছেলেও আছে, স্কুলের ছেলেও আছে। আজকে যারা এই মাহফিলটা করাচ্ছে হয়তো খুব ছোট প্রকৃতির সন্তানরা মিলে আপনাদের ভালোবাসার সন্তানগুলো এই মাহফিলটা করাচ্ছে, কিন্তু এদের মধ্যে অনেকেই দেখলাম মাদ্রাসার ছাত্র। এদের জন্য আমি দোয়া করি, যারা স্কুলের স্টুডেন্ট আছেন, মাদ্রাসার আছে, সকলের ভিতরে কোরআনের মহব্বত আছে। কথা ঠিক কিনা? যার কারণে এই ছেলেগুলো ইচ্ছা করলে একটি গানের মজলিস করতে পারত। আপনাদের পাশে আল্লাহর ওলিরা অনেকে শায়িত আছেন, শুয়ে আছেন, সেখানে আজকে এমন একটা দ্বীনি মজলিস হচ্ছে। এতে যারা কবরস্থানে, যারা আলমে বরজকা আছে, এই দ্বীনি মাহফিলের একটা বাত তাদের কাছে পৌঁছে কি পৌঁছে না? আরে সওয়াব রেসানি তাদের কাছে পৌঁছে কি পৌঁছে না? জোরে বলেন, পৌঁছে কি পৌঁছে না? তাফসীরে নূরুল কোরআনে 24 নম্বর খণ্ডের মধ্যে লেখেন যে সমস্ত মানুষেরা আলমে বরজখে আছে তাদের কাছেও এই সওয়াব রেসানি তাদের কাছেও পৌঁছে। যারা এমন দোয়ার আয়োজন করে এর একটা বা কবরবাসীদের কাছেও পৌঁছে। যারা আজকে এই ব্যবস্থা করেছেন, অবশ্যই এই এর একটা বাক এই কবরস্থানে তাদের আব্বা, তাদের আম্মা, দাদা, দাদি, নানা, নানি যারা আছে এরা একটা বাক পাইবো। কথা ঠিক কিনা? পাইবো। এজন্য সর্বপ্রথম এদের এই আজকের এই মাহফিলটার জন্য এদেরকে ধন্যবাদ জানাই। আসুন, আপনার 4টা সন্তান, 4জন ছেলে, এখন আপনাদের এই যে মাদ্রাসা হয়েছে ধরেন, এখন এই 4জন ছেলের একজন ছেলে বানাইলেন পুলিশ, একজন ছেলে বানাইলেন মনে করেন যে আপনি ডাক্তার, একজনকে আপনি বানাইলেন ইঞ্জিনিয়ার, আর 4 নম্বর ছেলে চলতে পারে না, বুঝে না, কালো, ল্যাংড়া বা অন্য কোনো অসুবিধা, চিন্তা করেন এই ছেলেরা দিব কোন জায়গায়? আমাদের কোমর বুক যেহেতু ওমর ফারুক আজিজি সাহেব মাদ্রাসা খুলছে, ওইখানে দিয়া দিই। আপনি বাবা, আপনি অসুস্থ হয়ে গেছেন, সাকরাতের সময় এসে গিয়েছেন, এখন আপনি কাতরাইতেছেন, আপনার ইঞ্জিনিয়ার ছেলে আসছে, বাবা দেখ কি সমস্যা? ইঞ্জিনিয়ার বলে সারা জীবন বিল্ডিং এর হিসাব করতে পারি, এখন এখানে কি সমস্যা তো আমি বুঝলাম না। লক্ষ লক্ষ টাকা বাইঙ্গা, লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন, আপনার অন্তিম সময়ে, মৃত্যুর সময়ে এই ছেলের কোনো কাজ লাগছে?
আরে জোরে বলেন, কাজে লাগছে? আপনি নিয়ে আসছেন ডাক্তার ছেলেকে, ওই ছেলে বলে সমস্ত মানুষের চিকিৎসা করি, ডাক্তারে আমার চেম্বারে বাবার কি অসুবিধা যেটা বুঝতে পারতাছি না। আজরাইল নেওয়ার সময় কি ডাক্তারে বুঝতে দেয় না? এখন নিয়ে আসছে পুলিশ, পুলিশ ছেলে আইসা বলেন বাবা জীবনে মহব্বত করে কত টাকা আমার পিছনে বাংলো। এখন তো দেখা যায় কোন কত আসামি জীবনে আমি ধরলে আমাদের নেতা নেত্রীরা যখন ফোন দেয় আমরা আসামি ছেড়ে দিতে পারি, কিন্তু এখন তো কোনো আসামি দেখি না। বাবার এত কষ্ট হচ্ছে, কারণটা কি? ইঞ্জিনিয়ার ব্যর্থ, ডাক্তার ব্যর্থ, পুলিশ ব্যর্থ। আপনি যে বাবা, এই অন্তিম সময়ে আপনার তিন ছেলে কোনো কাজ করতে পারছে? চিন্তা করলেন ওই যে কোমরবুক একটা নতুন মাদ্রাসা হইছে নূর মসজিদের কাছে, তো ওইখানে যে আমার 4 নাম্বার ছেলেটা পড়ে ওকে নিয়ে আসি। ও আসার পরে ও মসজিদের কোমরবুক ওমর ফারুক আজিদের কাছ থেকে শুনছেন যখন সাখরাতের সময় মৃদু আওয়াজে যখন সূরা ইয়াসিন যখন সন্তান তেলাওয়াত করতে শুরু করে দেয়, আল্লাহ পাক এই তেলাওয়াতের বরকতে তখন ওই সাখরাতের সময়ে যে বাবা আছে, যে মা আছে, আল্লাহ তার ওই সময়ে তার যে জান বের করা হয়, রূহ বের করা হয়, আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকতে এই কষ্টটা হালকা করে দেয়। আমার যখন ওই সন্তান সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ফেরেশতারা রে, আমার ওই বান্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ লেগে গিয়েছে। আমার ভাই বান্দা যখন তার বাবার কাছে যখন এই তেলাওয়াত শুরু করে দিয়েছে, ফেরেশতারা রে, আমার এই বান্দার কষ্টটা তোমরা হালকা কইরা দাও। মার কষ্ট হালকা করে দাও, বাবার কষ্ট হালকা করে দাও। বলেন 4 জন ছেলে ছিল, 4 ছেলেকে 4 বিভাগে পড়াশোনা করাইলেন, কোন ছেলে কাজে লাগলো? জোরে বলেন। যে সন্তানকে কোরআন পড়ালেন, তাহলে একটা সন্তানকে কোরআন পড়ানো দরকার আছে কিনা? আছে, দরকার আছে। একটা সন্তানকে কোরআন পড়ানো দরকার, না হয় কিন্তু আপনিও বাঁচবেন না। আপনি মারা যাওয়ার পর সর্বপ্রথম এই সন্তানকে জেনে শিখাইলেন না, আপনি এর জন্য পাকড়াও হবে, এর জন্য আপনি দরজা খাইতে হবে। আপনি কিন্তু নিজের বাঁচাইতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন, এই কথা যেহেতু চলে আসছে, এই কথার ভিতরে আমি আশিকে রাসূলের ওই আলোচনার ভিতরে ফিরে যাব আবার ইনশাআল্লাহ। দেখেন কথায় যেহেতু চলে আসছি, আপনি লক্ষ্য করে দেখেন বৃদ্ধাশ্রমে যারা থাকে, যেই সমস্ত মানুষ বৃদ্ধাশ্রমে আছে, অনেক ধনাঢ্যবানের সন্তান, অনেক ধনাঢ্যবান ব্যক্তিরাও আছে বৃদ্ধাশ্রমে। আজ পর্যন্ত দেখেন একজন আলেমের বাবা কোন সময় বৃদ্ধাশ্রম আছে? কোন আলেমের বাবা আছে? কোন আলেমের মাও নাই। কারণ কি? সে জানে আমার মা আমার বাবা এই নীল আকাশের নিচে আমার মা বাবার চাইতে আর কোন দামি সম্পদ এই পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা? আমার ছোট্ট একটি আল্লাহর নবীর একখানা হাদিস আপনাদের সামনে পেশ করি। মিশকাত শরীফ 2য় খণ্ডের মাঝে আসছেন আল্লাহর নবী মার কতটুকু গুরুত্ব দিয়েছেন। দোস্তরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসা, হঠাৎ সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখলেন একজন মহিলা, বুড়া মহিলা আসতেছে, হাঁটে হাঁটে আসতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুড়া মহিলা যখন কাছে আসলেন, আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। যেই নবীজি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী, রাসূলদের রাসূল, সেই নবীজি দাঁড়ায় গেলেন। শুধু এতটুকুই না, নবীজির শরীরে একটি চাদর মোবারক ছিলেন, নবী এই চাদরটা পর্যন্ত বিছাইয়ে দিলেন। ছিলেন সুবহানাল্লাহ, চাদর বিছাইয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তো আরো আশ্চর্য হলেন, ব্যাপারটা কি? এরপর শুধু চাদর বিছাইলেন তা নয়, কিছুক্ষণ পর তাকায় দেখে আল্লাহর নবী চাদর বিছানোর পর একবারে নরম নরম মেজাজ নিয়া, নরম ভাব নিয়া মার সামনে দাঁড়ায় থাকলেন। কেমন যেন মার সম্মান, মার ভক্তি, মার শ্রদ্ধা আল্লাহর নবী বিষয়টা বুঝাইতে চাইলেন। সাহাবায়ে কেরাম ওই মহিলা যখন চলে গেলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? একজন বুড়া মহিলা আসলো আর আপনি এইভাবে দাঁড়ায় গেলেন। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো
আপনি হলেন নবীদের নবী, রাসূলদের রাসূল, আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নবী গো। আপনার কাছে জানতে চাই, আপনি এমন একজন বুড়া মহিলা আসলেন, আপনার যে নবীর জন্য আমরা জীবনের জন্য আমাদের চামড়া দিয়ে দিতে পারি, আমাদের শরীর দিয়ে দিতে পারি, নবী গো আপনি নিজের চাদর মোবারক ওই মহিলার জন্য দিয়া দিলেন, আমাদের কাছে কেমন যেন অনুভূতি কেমন কেমন লাগছেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সাহাবায়ে কেরাম ওই মহিলা কোন মহিলা তোমরা জানো না? তাহলে মহিলা কে এটা শোনা দরকার নাই? হ্যাঁ দরকার আছে নি? তাহলে দরকার যদি থাকে তাহলে কে জেনে বর্ণটা শোনার জন্য সামনের জায়গাটা যে খালি আছে এটা একটু বরাত করেন। যে কথাটা বলতেছিলাম লম্বা চড়া আল্লাহর নবী 1 মিনিটের ভিতরে শেষ করে দিতে হবে, যেহেতু হুজুর এসে গেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই মহিলা কে? যেই মহিলার জন্য আপনার নবীদের নবী, রাসূলদেরও রাসূল, যার মর্যাদার সাথে কারো মর্যাদার তুলনা হয় না, সেই নবী নিজের চাদর মোবারক বিছাইয়ে দিলেন। কারণটা কি? মিশকাত শরীফ 2য় খণ্ডের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম সেই মহিলাকে জানো না? আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন সাহাবায়ে কেরাম তিনি আর কেউ নয়, তিনি হলেন সেই মা। কোন মা? সাহাবায়ে কেরাম আমি পৃথিবীতে আসার পূর্বে 6 মাস পূর্বে আমার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার আম্মা জননীও 6 বছর বয়সে বিদায় হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম যেই মা আমাকে দুধ পান করাইছিলেন, মক্কার দুধ বাজার থেকে গ্রাম থেকে যিনি আয়েশা নিয়ে গিয়েছিলেন, সে আর কেউ নয়, তিনি হলেন আমার দুধমা হালিমা। এই হালিমার সম্মানের জন্য আমি নবী দাঁড়াইলাম। আধা মিনিট একটা কথা বলে শেষ করে বলবো যে এই হালিমার সম্মানে আমি রাসূল পর্যন্ত দাঁড়ায় গেলাম। শুধু তাই নয়, আল্লাহর নবী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কি করতেন? এদেশের যুবক যারা আছো প্রস্তুত হও, 1 মিনিট আধা মিনিটের ভিতরে হুজুর কি যে বিষয়টা বলতেছে যে আল্লাহর নবী নিজে মাঝে মাঝে আপেল কেটে, খেজুর অথবা কমলা যে কোনো জিনিস আল্লাহর নবী মাঝে মাঝে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে দিতেন। আপনি সুস্থ বাবার মুখে যদি এটা দেন, আপনি সুস্থ মার মুখে যদি এটা দেন, তাহলে আপনার মাও হাসবে, আমি এখন আমার মুখে কেন দেব? অসুস্থ বাবা মার মুখে দিলে একটা প্রশ্ন আসবে, কথা ঠিক কিনা? আরে ঠিক আছে, কিন্তু সুস্থ বাবা মার মুখে দিলে হ্যাঁ কেন দিতেছ? আপনার নাতি নাতনিও হাসবে। আল্লাহর নবী যখন এটা দেন তখন জিজ্ঞাসা করেন, আল্লাহর নবীর মা হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমার মুখে এটা কেন দিতেছ? আমি তো সুস্থ। রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর পরেও কমর বুকের ওই কিশোর সমাজের ওই যুবকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে ওই চিত্রটা সেখানে শিক্ষা দিয়েছেন। কমর বুকবাসীদেরকে, কুটিয়াদিবাসীদেরকে, কিশোরগঞ্জের যুবকদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী একটা জবাব দিলেন, মা ও মা আমি কেন তোমার মুখে খাবার তুলে দিচ্ছি? আপনি জানেন না দুনিয়াতে যখন কোন যুবক তার মার মুখে খাবার তুলে দেয়, দুনিয়াতে যখন কোন যুবক যুবতী তার আব্বার মুখে খাবার তুলে দেয়, মা জানো না এই খাবারটা আমার আল্লাহ হাসরের ময়দানের জন্য জান্নাতে রিজার্ভ রাখে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা সন্তান যখন ঈমান আমল যখন ঠিক থাকে, আমার আল্লাহ যখন জান্নাত দান করে দেয়, মহান আল্লাহ ওই মার মুখে যেন সন্তান খাবার তুলে দিল, বাবার মুখে যেন সন্তান খাবার তুলে দিল, আমার আল্লাহ এই খাবার পুনরায় নিয়ামত বানাইয়া সন্তানের জন্য আবার ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার মুখে আমরা খাবার তুলে দিব কোন কারণে? আমার নিজের লাভের জন্য। যে যত বেশি খাবার তুলে দিব আমরা তত বেশি আল্লাহ প্রদত্ত নিয়ামত জান্নাতে পাবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলির উপর সকলকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।